তাড়াতাড়ি কাজ কর, মালিক আসার সময় হয়ে গেছে তো। কি খবর মিস্ত্রি, কাজ কত দূর আগাইলো? এই তো ভাই কাজ চলতেছে, হয়ে যাবে। যে ভাই তাড়াতাড়ি কাজটা শেষ করো, ভাড়া বাড়ি থেকে শিফট করতে হবে এখানে, এটা জলদি আছে না, একটু তাড়াতাড়ি করো। জি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখ এই বাড়ির মডেলটা বানাবো কেমন হবে? সুন্দর, অনেক সুন্দর। আসলেই বাবু ভাই, বাবু ভাই, কি হয়েছে এখানে? খালি ফেলাইছি। একটু বস, একটু শান্ত হয়, এখানে একটু ভালোভাবে বস, আস্তে আস্তে বল কি হয়েছে। আমি তো খালি ফেলাইছি, আপনার ভাই তো বাড়ির কাম শুরু করে ফেলাইছে। হ্যাঁ চল তো দেখি। এত বড় সাহস, ও আমাকে না জানে কাজ করে। আজকে ওর একদিন কি আমার একদিন। এ মিহির কইরা, মিহির মিহির তাড়াতাড়ি বাড়ি থেকে বের হ। হ্যাঁ, তোর কি হয়েছে? একদম কানের লতি ফাটে ফেলাবো, আমাকে না জানে তুই মিস্ত্রি নিয়ে এসে কাজ করিস। সব জায়গায় মাথা গরম চলে না, বড় হয়েছিস, বড় মতো থাক। তোর আজকে একদিন কি আমার একদিন, দেখা যাবে। 5টা বছর নিচে না। কি করবি তুই আমাকে? আজকে ওর একদিন কি আমার একদিন। তোর উপর আল্লাহর গজব করুক, করিস না কেন? ওর এত বড় সাহস, ও আমার গজব দেয়। আল্লাহ তোর গজব করবে। ছোট হয় ছোটর মতো থাক। ভাই এদিকে আসেন ভাই, আমরা দেখতেছি ব্যাপারটা। ভাই বসে বসে। ওর এত বড় সাহস, ওই আমার সাথে লাগে। ভাই শান্ত হন ভাই, বিষয়টা আমরা বিকেলে দেখবো ভাই, শান্ত হন। আচ্ছা দোস্ত, তুই জানিস আমার 2 দিনের ছোট ভাই কোলে পিঠে মানুষ করছি, ওই আমার গায়ে হাত তুললো। আরে দোস্ত, মাথা গরম করিয়া কোনো লাভ নাই, বুঝছিস? আমি তোর এই এলাকার যে আমাদের মসজিদটা আছে, মসজিদের যে কমিটিকে আমি বিচার দিছি, ওরা আসতেছে, আসিয়া একটা সুষ্ঠুভাবে একটা সমাধান দেবে। ঠিক আছে, আমরা বসি। মুই কাম করাই দিছো, মোর কাম আটকাইল, তারপরে মোর লেবারের সাথে খারাপ ব্যবহার করিল, মোর সাথে আবার খারাপ ব্যবহার করিল, তার জন্য মুই ধরি মারি দিছো। তো হোক, এগুলা কোনো ব্যাপার না, বিচার হোক, আমরা সব দেখে নিব। মিহির আর বাবুর মনে হয় মারামারি লাগছে, আজকে মনে হয় বিচার করবো, চল দেখি আসি। তো ভাই মনে হয় যে মিহির আর হলো বাবু, এই 2 ভাইয়ের মনে হয় মারামারি লাগছে, খুব খুব বড় মনে হয় ঝামেলা হয়েছে। আমার তো খবর দিল ওই যে বাবুর বন্ধু একটা আসিয়া, তো আপনাকে আর আমাকে যাইতে বলছে ওখানে। তো যাই একটা ওখানে সমাধান করে দিয়ে আসি, না হলে কিন্তু এটা আমাদেরই সমাজের কিন্তু একটা বদনাম হচ্ছে ওদের কারণে। তো চলেন আমরা যাই দেখি বিষয়টা। আসেন ভাই, চলেন। তুই আমার ছোট ভাই হয় না, কাজটা মোটেও ঠিক করিস নাই। তোকে তুমি মারো না, এটা তোর ভাগ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো মিহির, তোমাদের ব্যাপারে তো শুনলাম, তো বিষয়টা তো আমি একটু একটু শুনছি, তারপরেও তোমাদের মুখ থেকে আর কি কি হয়েছে আসল ঘটনাটা একটু খুলে বলো। আমার ভাই আমার সঙ্গে বেয়াদবি করছে, আমার কাজ আটকাইছে, আমার কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমাকে মারার হুমকি দিছে। ও ঠিক আছে, দেখতেছি, আগে ওর মুখ থেকেও কিছু শুনি, তারপরে এটার একটা সুস্থ আমি সমাধান করে দিয়ে আজকে যাব এখান থেকে। তো এখন আপনি বলেন কি হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি বলবো ভাই, যে ভাইটাকে কোলে পিঠে মানুষ করছি, সে ভাই আজকে আমার গায়ে হাত তুলছে। আমাকে না বলে সে মিস্ত্রি এনে কাজ করাচ্ছে, বাবার টাকা এইভাবে নষ্ট করছে, জুয়া খেলে, মদ খায়, কি করে কোনো ঠিক নেই ওর। এখন আপনারা তো জানেন আমার ছোট ভাই সম্পর্কে, এখন আপনারা যেটা করবেন আমি মাথা পেতে নেব। ঠিক আছে ভাই, আমি আপনার কষ্টটা বুঝতেছি, এটা একটা সুস্থ সমাধান করে দিয়ে আজকে আমি যাব। তো সবাই শুনেন বিষয়টা, আমি আপনাদের বিষয় শুনছি, আপনারা 2 ভাইকে গজব দিচ্ছেন, বিভিন্ন খারাপ ভাষা করে গালি দিচ্ছেন, এটা কি ঠিক করতেছেন? আপনারা তো রক্তের সম্পর্কে 2 ভাই, জায়গা জমি সম্পত্তি এগুলান কিন্তু সীমিত সময়ের জন্য, আমরা সবাই দুনিয়ার মধ্যে সীমিত সময়ের জন্য আসছি। এই জায়গা জমি দেখো, বড় বড় বাদশারা
এখন তাদের যেই রাজমহল আছে তাদেরকে আমরা এখন রাজমহলটা দেখতে যাই। একসময় এটা নিয়ে তাদের কত গৌরব ছিল, তারা কত অহংকার করত, তাদের আজকে কোনো নাম আছে, কোনো চিহ্নও নাই, মাটির সাথে তারা মিশে গেছে। ঠিক আমরাও একদিন মাটির সাথে মিশে যাব। তাই জায়গা জমি সম্পত্তি এইটার জন্য মারামারি করে দুনিয়ার এই সীমিত সুখের জন্য রক্তের সম্পর্ক শেষ করার কোনো প্রয়োজন আছে? তো এদিকে আসেন, ভাইয়ের থেকে মাপ চাও। তুমিও তোমার কিন্তু বড় ভাই, তোমার যদি একটা থাপ্পড়ও দিল হয় তারপরে তুমি তার গায়ে ঘুরে একটা থাপ্পড় দেওয়াটা তোমার ঠিক হয়নি। আর তুমি যে গজব দিছো, ইসলাম কিন্তু কাউকে গজব একজন মুমিন ব্যক্তি কাউকে কোনোদিন গজব দিবে না, ঠিক আছে? ঠিক আছে ভাইয়ের থেকে মাপ চাও। ভাই, আমি মাছ খাইতেছি, আমি আর জীবনে করবো না। আমি যত মন থেকে মাফ করি